স্টার্ট করছি। কোঅর্ডিনেট জিওমেট্রি একটা অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন হলো সার্কেল। সার্কেলে কি হয়, সার্কেলের মেইনলি ইকুয়েশনটা আমরা এরকম ভাবে লিখে থাকি x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এটা সার্কেলের ইকুয়েশন অ্যাকচুয়ালি লিখতে হয় এরকম। এখানে আলফা আর বিটা দিয়ে রিপ্রেজেন্ট করছে হলো ওই সার্কেলটার সেন্টারে, সেন্টারের কোঅর্ডিনেট। এই সেন্টারের কোঅর্ডিনেটটা হলো আলফা কমা বিটা। আর এই সার্কেলটার রেডিয়াস রিপ্রেজেন্ট হচ্ছে হলো এখানে যে a এর ভ্যালুটা পাবো, a স্কয়ারের ভ্যালুটা না, a এর ভ্যালু দেখতে পাবো। কথার কথা যদি এখানে 4 থাকে তাহলে a এর ভ্যালুটা কি 2 আর 9 থাকলে 3 লাইক দ্যাট। তো এখানে এই এটা হলো ওর রেডিয়াস রিপ্রেজেন্ট করে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক বুকে a স্কয়ার লেখা থাকে, অনেক বুকে r স্কয়ার লেখা থাকে, r ফর রেডিয়াস বা a ফর রেডিয়াস। ঠিক আছে, এটা কোনো ম্যাটার করছে না। ওকে, তো এই যে সার্কেলের ইকুয়েশন এটার একটা স্পেসিফিক কেস হতে পারে। কেমন স্পেসিফিক কেস? ধরো আলফা আর বিটাটা ভ্যালু দেখলাম যে আমরা 0,0 মানে কি অরিজিন। আমরা সেন্টারের কোঅর্ডিনেটটা কোথায় আছে? অরিজিন। সেন্টারটা অরিজিনে আছে। তো সেন্টারটা যদি অরিজিনে থাকে, সেন্টারটা যদি অরিজিনে থাকে 0,0 তে, তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে? তাহলে সার্কেলের একদম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আছে, এটা হলো সার্কেলের ইকুয়েশন হবে যে সার্কেলের সেন্টারটা আছে কোথায়? অরিজিনে আছে। আচ্ছা, এখন এই সার্কেলের এই ইকুয়েশনের এই ফর্মটাকে একটা নাম করতে পারি, এটাকে বল ফার্স্ট ফর্ম। ওকে, এবার এই ইকুয়েশনটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারি। এই ইকুয়েশনটাকে যখন আমরা হোল স্কয়ারটাকে ব্রেক করি তখন কিছু ট্রান্সফরমেশন ক্রিয়েট হয়। কেমন ট্রান্সফরমেশন ক্রিয়েট হয়? তো আমি সেটা এখানে কেবল পুরো দেখাচ্ছি। x স্কয়ার মাইনাস 2 আলফা x প্লাস আলফা স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 বিটা y প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। ঠিক আছে, তো এই সিচুয়েশনে এই মানে এটাকে ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করে এরকম ভাবে লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। কার কার জায়গায় কি বসিয়েছি? x স্কয়ার অ্যাজ ইট ইজ আছে, y স্কয়ার অ্যাজ ইট ইজ আছে, 2 আলফা এর জায়গায় 2 তার মানে কি না, তার সাথে মাইনাস, মানে 2g = 2 মাইনাস 2। তো বেসিক্যালি কি হলো? বেসিক্যালি আমরা এখানটা ধরে নিয়েছি কি যে জিটা হলো মাইনাস আর, বা এটাও বলতে পারি আলফাটা কি মাইনাস জি। মানে সেন্টারের একটা কোঅর্ডিনেটের একটা পার্ট মানে অ্যাবসিসটা ছিল আলফা, তো ওই অ্যাবসিসটা আমরা এখন কিভাবে বুঝবো? মাইনাস জি। আর এখানে কি আছে? মাইনাস বিটাটা হলো এফ। স্যার জিটা কি? জিটা একটা পার্টিকুলার কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আমরা কি করছি যে আলফাটার জায়গায় মাইনাস জি দিয়ে ওকে রিপ্লেস করছি। ঠিক আছে, তো যেই জায়গাটায় আমাদের সেন্টার বলতে আমরা কি বুঝতাম? আলফা কমা বিটাকে। তো এই সিচুয়েশন যদি কোনো ইকুয়েশন থাকে তাহলে এই সেন্টার কোথায় বুঝবো? এইভাবে যদি কোনো একটা ইকুয়েশন লেখা থাকে তাহলে তার সেন্টার কোথায় বুঝবো? এই যেখান থেকে আমরা কি পেলাম? আলফার ভ্যালু পেলাম মাইনাস জি, বিটার ভ্যালু পেলাম মাইনাস এ। তো নরমালি সেন্টার হয় আলফা কমা বিটাতে। এরকম সিচুয়েশনে থাকবে সেন্টার কিসে থাকবে? মাইনাস জি কমা মাইনাস এ। জি আর এফ এর মানে রিপ্রেজেন্টেশনটা আমরা এইভাবে বুঝবো। ঠিক আছে, বা সিগনিফিকেন্স কিভাবে বুঝবো? ক্লিয়ার কথাটা? কথার কথা, যদি এখানে থাকে একটা 6x আর এখানে থাকে 4y, না 6,4 হচ্ছে না। ধর এখানটায় রয়েছে হলো একটা প্রবলেমে 6x আর এখানটায় রয়েছে ধর -4y, তাহলে বুঝতে হবে ও আমাদের x = 2g তাহলে 3 হচ্ছে। g এর ভ্যালু 3 হচ্ছে, না আমাদের লাগবে তো মাইনাস g। -3। হ্যাঁ, মানে এখানে যদি প্লাস সাইন থাকে তাহলে এখানে হবে মাইনাস সাইন, আর এখানে যদি মাইনাস সাইন থাকে তাহলে এখানে হবে প্লাস সাইন। তাহলে এইটার জন্য এখানে লিখবো কি -3 আর এইটার জন্য এখানে লিখবো কি 2। ঠিক আছে, আসি পরে আবার আসি। আচ্ছা, সি টা কি এখানে?
কার কার জায়গায় সি লিখেছি, রেস্ট কনস্ট্যান্ট গুলো কি আছে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস মাইনাস স্কয়ার। তাহলে সিটা হলো কি, সিটা হলো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস স্কয়ার, বলতে পারি? বেশ, তো এখান থেকে a স্কয়ারটাকে যদি লেফটে আনি, a স্কয়ারটা কেন লেফটে আনলাম, এটা আমাদের রেডিয়াস রিপ্রেজেন্ট করে। তো রেডিয়াস কি করে বের করব, তার একটা ফর্মুলা বা প্যাটার্ন পেতে হবে। তো a স্কয়ারটা যদি লেফটে আনি, এখানে কি পাচ্ছি, আলফা, আলফার জায়গায় মাইনাস জি যদি পুট করি, তাহলে মাইনাস জি হোল স্কয়ার মানে কি, জি স্কয়ারই হচ্ছে এখানে। তাহলে আর সিটাকে রাইট সাইডে নিলাম, তাহলে a মানে রেডিয়াসটা কি পেলাম, রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে রেডিয়াস সিটা একটা কনস্ট্যান্ট, যে কোনো একটা কনস্ট্যান্ট আমরা নিয়েছি, এই যে কার জায়গায় নিয়েছি, আলফা স্কয়ার মানে একটা ভ্যালু, বিটা স্কয়ার মানে একটা ভ্যালু, আর মাইনাস যে স্কয়ার হচ্ছে এটা একটা ভ্যালু। এই ভ্যালুগুলো প্লাস মাইনাস করে কিছু না কিছু একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে আমরা সি নিয়েছি। তো এইখানে যেমন মাইনাস আলফার জায়গায় জি নেওয়া হয়েছে, মাইনাস বিটার জায়গায় এফ নেওয়া হয়েছে, ওখানে রেস্ট কনস্ট্যান্টের জায়গায় সি নেওয়া হয়েছে, কেমন? তো ওখানে এই দুটোর হেল্পে আমরা কি বলে সেন্টার পেলাম, আর এইগুলোর বাকিগুলোর হেল্পে আমরা রেডিয়াসটা পেতে পারি। যেখানে কোন একটা ইকুয়েশনে সি, সেই ইকুয়েশন লেখাই থাকবে, ঠিক আছে? তো রেডিয়াসটা কি হচ্ছে, আমাদের রেডিয়াসটা হয়ে যাচ্ছে হলো রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস, কেমন? তো এই যে ইকুয়েশনটা লেখা হয়েছে, এই ইকুয়েশনটাকে কি বললাম, এই যে প্রথমে এটা লিখি, যেটা ফার্স্ট ফর্ম বললাম, তার একটা স্পেশাল কেস হলো এইটা। আর এই ইকুয়েশনটা এটা লেখা হলো, এই ইকুয়েশনটাকে বলা হচ্ছে কি সেকেন্ড ফর্ম। যখন আমরা ডিসকাশন করব তখন আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করব, ঠিক আছে? যে ফার্স্ট ফর্মে ফেলবো নাকি সেকেন্ড ফর্মে ফেলবো, ঠিক আছে? ওকে, তো দেখ সেকেন্ড ফর্মেরই একটা এক্সাম্পল দেখি, বা ফার্স্ট ফর্মেরটা দেখি আগে। যদি এরকম একটা লেখা থাকে যে x - 5 এর হোল স্কয়ার প্লাস y - 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু 9 লেখা আছে, তাহলে সেই হিসাবে এর সেন্টার কোথায় আছে, এর সেন্টার কোথায় আছে, c ফর সেন্টার রিপ্রেজেন্ট করলাম আমি, এর সেন্টার কোথায় আছে, সেন্টার তো আলফা আর বিটা। 5, আচ্ছা, এইটায় -3 আর এখানে +3 আছে, 5, মাইনাস, তাহলে সেন্টার আছে হলো 5, মাইনাস, তাই তো? আর রেডিয়াস আর যে রেডিয়াস রিপ্রেজেন্ট করলাম, হ্যাঁ এটা হলো 9 মানে হলো 3 স্কয়ার, তাহলে a স্কয়ারের সাথে কম্পেয়ার করলে এর ভ্যালু 3, তাহলে রেডিয়াস হলো, তাই তো? আচ্ছা, আর যদি এই প্যাটার্নে কোনো একটা প্রবলেম থাকে, যেমন এখানে লিখছিলাম 6x - 4y এইভাবে, ঠিক আছে? তো আমি যদি প্রপার একটা ইকুয়েশন লিখি एग्जांपलेर জন্য যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 4y প্লাস 7 র‍্যান্ডম লিখেছি, ঠিক আছে? তো এই হিসাবে আমাদের কি করতে হবে, আমাদের এই 2g এর সাথে 6 কে কম্পেয়ার করতে হবে। 2g এর সাথে যদি 6 কে কম্পেয়ার করি, এখান থেকে g এর ভ্যালু আসছে হলো 3, তাহলে মাইনাস g ভ্যালু আসছে মাইনাস, আর 2f এর ভ্যালু আসছে কি -4, তাহলে f এর ভ্যালু আসছে হলো -4, তাহলে মাইনাস f এর ভ্যালু প্লাস 4। ও হ্যাঁ, এটা 2, এটা সরি -2, আর মাইনাস f এর ভ্যালু কি +2। ওকে, তাহলে সেই হিসাবে আমরা এই দুটোর হেল্পে কি পেয়ে যেতে পারি, এই দুটোর হেল্পে সেন্টার পেয়ে যেতে পারি। সেন্টার কোথায় আছে, -3, 2 তে সেন্টার আছে। আচ্ছা, আর রেডিয়াসের এই যে রেডিয়াসের ফর্মুলা কি, রেডিয়াসের ফর্মুলা কি √g² + f² - c, g f এগুলো সব পেয়ে গেছি। 9 + 4 - তাহলে g² মানে 9, 2² মানে 4, হ্যাঁ মাইনাস কি 7। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে √6। হ্যাঁ, এখানে যদি আমরা পারফেক্ট স্কয়ার পাই তাহলে স্কয়ার রুট করব, আর এটা পাই তাহলে এটা এত ইউনিট লিখে দেবো। রেডিয়াস সবসময় ইউনিট বলে লিখি, ঠিক আছে? কারণ রেডিয়াস একটা লেন্থকে রিপ্রেজেন্ট করে। তো এইভাবে আমরা ফার্স্ট ফর্মের হেল্পে অর সেকেন্ড ফর্মের হেল্পে কোন একটা সার্কুলার ইকুয়েশনের সেন্টার, রেডিয়াস এগুলো ফাইন্ড আউট করতে পারি। এবার অপোজিট ওয়ার্কটা তো করা যেতে পারে, মানে কোন একটা প্রবলেমের সেন্টার আর রেডিয়াস দেওয়া আছে, তাহলে ওখান থেকে সার্কুলার ইকুয়েশন লেখা যেতে পারে। ফাইন, তো এইভাবে এখন ঘুরিয়ে ফিরে বিভিন্ন প্রবলেম দেওয়া, সেগুলো একটু দেখতে হবে।
ওকে 18.1 থেকে ফার্স্ট পাস করছি যে কোশ্চেন নাম্বার 282 x plus 5 the whole square plus y plus 1 the whole square equal to 9 তাহলে এর সেন্টার আর রেডিয়াস কি হচ্ছে সেন্টার হচ্ছে -5, -1 আর রেডিয়াস হচ্ছে 3 কারণ এটা হলো 3 স্কয়ার তাই তো আচ্ছা যদি এরকম একটা সিচুয়েশন থাকে 1 এর 1 লিখলাম যে একটা সার্কেলের সেন্টার বলে দিয়েছে হলো -2, 3 আর রেডিয়াস বলে দিয়েছে হলো 4 তাহলে এই সার্কেলটার ইকুয়েশন কি লিখবো আমরা x plus 2 whole square plus y minus 3 whole square y minus 3 whole square is equal to 60 মানে 4 এর whole square তাই তো তাহলে 60 তো এইভাবে একটা ইকুয়েশনকে আমরা লিখতে পারি তাই তো আচ্ছা আচ্ছা এর মানে প্রবলেম বলছে এটা কোশ্চেন নাম্বার 4 কোশ্চেনটা কি বলছে বলছে এরপর আর যেটা বলে জাস্ট লিখছি ইকুয়েশন গুলো find the equation of the circle passing through the point of intersection of the lines x plus 3y equal to 0 2x minus 7y equal to 0 and whose center is the point of intersection of the line x plus y plus 1 equal to 0 আর হচ্ছে x minus 2y plus 4 equal to 0 স্যার পরের থেকে ওই সাইমালটেনিয়াসলি মাল্টিপ্লাই সলভ করে দিলে তো পয়েন্টটা বেরিয়ে যাচ্ছে পরের দুটো একদম মানে ওর পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে সেন্টার হ্যাঁ এদের দুজনের পয়েন্ট অফ ইন্টারসেকশন হলো সেন্টার তাহলে এদের দুজনকে সলভ করলে সেন্টারের কোঅর্ডিনেট আমরা পেয়ে যাব x আর y ভ্যালুটাই সেন্টারের কোঅর্ডিনেট পাই আর এই দুটোকে সলভ করলে এই দুটোকে অ্যাকচুয়ালি সলভ আলাদা করে করার প্রয়োজনও পড়ে না কারণ এই দুটো হলো হোমোজিনিয়াস ইকুয়েশন কোন কাদের বলো যাদের কনস্ট্যান্ট পার্টটা 0 থাকে কনস্ট্যান্ট পার্ট 0 থাকলে এটা অবভিয়াসলি কি দিয়ে পাস করেছে অরিজিন দিয়ে পাস করেছে ঠিক আছে এটা অবশ্যই মাথা রাখতে হবে তাহলে এদের দুটো আমরা সলভ না করে বলতে পারি এর সলিউশন কি 0,0 ক্লিয়ার যেহেতু দুজনেরই 0 আছে দুজনের না থাকলে হবে না ঠিক আছে যখন একজনের থাকলে তাহলে সলভ করতে হবে ফাইন তাহলে 0,0 এদের সলিউশন তাহলে এই পয়েন্টটা দিয়ে পাস করেছে আর এদের সলিউশনের পয়েন্টটা দিয়ে কি করেছে ওর পয়েন্টে কি আছে কোঅর্ডিনেট ওর সেন্টারের কোঅর্ডিনেট তাহলে এটা হচ্ছে 0,0 আচ্ছা আর এইটাকে সলভ করলে কি আসছে এটা সলভ করলে কি আসছে আসছে হলো -y হচ্ছে হ্যাঁ আমরা যদি এটাকে তাহলে y equal to y equal to -1 -1 -5 না মাইনাস হয়ে আসছে আমরা এটা থেকে যদি মাইনাস করি x ক্যান্সেল হচ্ছে তাহলে -3y প্লাস 3 ইকুয়াল টু 0 y এর ভ্যালু হচ্ছে হলো 1 হচ্ছে y এর ভ্যালু 1 হচ্ছে যদি x টাকে ক্যান্সেল করি ঠিক আছে আচ্ছা y এর ভ্যালু 1 টা যদি আমরা এখানে পুট করি তাহলে এই ইকুয়েশনে তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে কি -2 ও আচ্ছা না তো এই হলো ব্যাপার তাহলে x এর ভ্যালু -2 y এর ভ্যালু -1 x এর ভ্যালু -2 আর y এর ভ্যালু 1 তাহলে এইটা হলো সেন্টার তাহলে সার্কেলের ইকুয়েশনটা কি লিখতে পারি সেন্টারটা পেজ রেডিয়াস পাইনি আমি তাও কি রেডিয়াস আমরা আপাতত a বা r দিয়ে লিখছি তাহলে x plus 2 whole square so equation of so language অবশ্যই দেখি equation of circle will be হ্যাঁ কি হবে x plus 2 whole square plus y minus 1 whole square equal to r square
ঠিক আছে, এখন এইটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ওকে, নাও 1 is passing through the point P 0, 0. Now 1 is passing through the point, এগুলো অবশ্যই লিখতে হবে, passing through the point 0, 0. আচ্ছা 0, 0 হলে একটা বেনিফিট অবশ্যই আছে, ওই যে বললাম না এখানে সেই বেনিফিটের বিষয়টা আসছে না, যদিও সেটা স্ট্রেট লাইনের জন্য আছে। যাই হোক, পাসিং থ্রু দা পয়েন্ট 0, 0, তাহলে এই 0, 0 এটাই কি করবে, স্যাটিসফাই করবে। তাহলে আমরা x এর জায়গায় 0 পুট করছি আর y এর জায়গায় 0 পুট করছি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 0 পুট করলে এখানে পেয়ে যাবো 4, হ্যাঁ r², তাহলে r² এর ভ্যালু আমরা কি পাচ্ছি 5। এই r² এর ভ্যালু আমরা কোথায় বসাবো, ইকুয়েশন নাম্বার 1। Putting the value of r² in 1, putting the value of r² in 1, তাহলে from 1 কি পাওয়া যাচ্ছে, ইকুয়েশনটা x plus 2 তার হোল স্কয়ার প্লাস y minus 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 5। তো আমরা একটু ডিফারেন্স সিনারিও দেখি, ঠিক আছে। ডিফারেন্স সিনারিওতে ঢোকার আগে আরেকটা ইনফরমেশনেরও কথা আমাকে বলে নিতে হবে, সেটা হলো যে একটা জিনিস, যেমন আমরা দেখলাম যে সেন্টারের কোঅর্ডিনেটটা আর রেডিয়াসটা আমরা পেতে পারছি দুটো ফর্ম থেকে, ফার্স্ট ফর্ম এন্ড সেকেন্ড ফর্ম থেকে। আচ্ছা, সেকেন্ড ফর্ম আমাদের অন্য আরেকটা হেল্পও করছে। সেকেন্ড ফর্ম আমাদের আরেকটা কি হেল্প করে, সেকেন্ড ফর্ম আমাদের একটা হেল্প করে যে ওটা ওই একটা সার্কেল এক্স অ্যাক্সিসকে কতটা লেংথে ইন্টারসেপ্ট ক্রিয়েট করবে। মানে কি বলতে চাইছি, এটা হলো তার ভ্যালু। বলতে এটা চাইছি যে এই যে একটা সার্কেল সাপোজ এরকম টাইপের গেল, এই যে এখানে একটা লেন্থ কাট করেছে, এই লেন্থটা কতটা সেটা আমরা সেকেন্ড ফর্ম থেকে পেতে পারি। জি মানে আগেই ডিসকাস করলাম, সি মানেও আগে ডিসকাস করলাম। তাহলে ওইখানে জি আর সি যদি পেয়ে যাই, এক্স অ্যাক্সিসে ও কতটা লেন্থ কাট করবে 2√g² - c, আর ওয়াই অ্যাক্সিসে ও কতটা লেন্থ কাট করবে 2√f²- c। এটাও আমাদের একটা হেল্পফুল দিক, ঠিক আছে। আচ্ছা, এই প্রবলেমটা মনে হচ্ছে এরকমই কিছু একটা উপর বেস করে। কোশ্চেন নাম্বার 12 একই এক্সারসাইজ 18.1 এ কোশ্চেন নাম্বার 12 কি বলছে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল টাচিং y axis at 0,3, টাচিং y axis at 0,3, ঠিক আছে, and making an intercept of 8 units on the x axis, 8 units on the x axis, ঠিক আছে। তো কি হচ্ছে, এটা y অ্যাকচুয়ালি y অ্যাক্সিস কে 0,3 পয়েন্টে টাচ করেছে আর x অ্যাক্সিস কে 8 ইউনিট ও কাট করেছে। তাহলে এটা পিকচারটাকে বুঝতে হবে, এটা যদি y অ্যাক্সিস হয়, এটা আমাদের x অ্যাক্সিস, তাহলে কথার কথা মোটামুটি 0,3 এরকম একটা জায়গায় আছে। তাহলে এই 0,3 দিয়ে পাস করা হলো, 0,3 দিয়ে পাস করা একটা সার্কেল, আর এখানে কি আছে, এটা হলো 8 ইউনিট লেন্থ। ওকে, 18.1 এর কোশ্চেন নাম্বার 12 কুইক করে নিন, তাহলে বল, ঠিক আছে, এটা রইল। আচ্ছা, এখানে আমরা যদি 0,3 হয়, আমাকে কেউ বলতে পারবে এই জায়গাটায় কোঅর্ডিনেটটা আমি যদি এখানে এর রেডিয়াসটাকে a নিয়ে নিই, সিম্পল লজিক, তাহলে এটা কি হবে, এটা a,3 পয়েন্ট হবে কি হবে, বেশ, এটা a,3 পয়েন্ট যদি হয়, আচ্ছা ঠিক আছে,
এইটা কত বল, এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা হলো 3। এই ডিসটেন্সটা তাহলে কত? এটা ঠিক মিড পয়েন্টে কি কাট করবে? এটা একটা কর্ড, সেন্টার থেকে যে কোনো কর্ডের উপর যখন লাইন টানা হয় এটা মিড পয়েন্টে কাট করে। এটা থিওরেম ছিল। এইটা হবে তোর কত? এটা যদি 8 ইউনিট হয় এটা হবে তোর কি 4 ইউনিট। এটা বলে দিয়েছে এইটা সেক্টর। আমরা এই ফর্মুলাটা কাজে লাগাচ্ছি দরকারই লাগে। তাহলে এই টোটালটা যদি 8 ইউনিট হয় তাহলে এইটা মিড পয়েন্টে কাট করলে এইটাও কি হচ্ছে 4 ইউনিট। তো আমাকে বল এখানে পিথাগোরাস যদি কি বের করতে পারিস? √3² + 4²। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 ইউনিট। এইটাই তো রেডিয়াসকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমাদের প্রিভিয়াস ম্যাথমেটিক্স প্রবলেম থেকে সলভ করতে হবে। ঠিক আছে, তো এইটা আমরা রেডিয়াসকে রিপ্রেজেন্ট করাচ্ছি। তাহলে আলটিমেটলি এর ভ্যালুটা কি হলো 5। তাহলে এর ভ্যালু এই যে 5 পেয়ে গেলাম মানে কি? তাহলে এই সেন্টারটা পেয়ে গেলাম 5,3। তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে? সুদীপ, সার্কেলের ইকুয়েশন হয় হলো x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। এখানে আলফা বিটাটা সেন্টার থাকে, এটা হলো রেডিয়াস। প্রয়োজনে ভিডিও দেখবি পরে আবার। তাহলে সেন্টার কি পেলাম আমরা 5,3 তে, তাহলে আলফার জায়গায় 5 বিটার জায়গায় 3 বসবে, মানে x মাইনাস 5 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু রেডিয়াসটা কি পেলাম a এর ভ্যালু 5 পেলাম, তাহলে 5 এর স্কয়ার। তাহলে এইটাই হলো সার্কেলের ইকুয়েশন। সার্কেলের ইকুয়েশন আমরা একটা সেকেন্ড ফর্মও লিখেছি, সেটা আবার পরে পরে প্রবলেম আসবে, সেটা সাথে রিলেট করে বলছি। আপনারা এটা ফার্স্ট ফর্ম মনে রেখে কাজ করুন, আর এটা সেকেন্ড ফর্ম থেকেই লেখা হবে। এই দুটো লাগলো কেন? আমি এই দুটো লাগতে পারে এই সেন্স থেকে শুরু করেছিলাম প্রবলেমটা, কিন্তু প্রিভিয়াস ম্যাথমেটিক্সের লজিক থেকে ধরে ধরে দাঁড়ায় আছে। ঠিক আছে, নরমাল জিওমেট্রি কনসেপ্ট বা ফর্মুলাস এগুলো ইউজ করে আমাদের হয়ে যাচ্ছে। কোশ্চেন নাম্বার 17 দেখ। 17 হলো if the lines, দেখ এখানে if the lines 3x minus 4y plus 4 equal to 0 and 6x minus 8y minus 7 equal to 0 are tangents to a circle। এই দুটো ইকুয়েশন দিয়ে দিয়েছে। এই দুটো ইকুয়েশন কি বলছে? কোন একটা পার্টিকুলার সার্কেলের ট্যানজেন্ট, দুটো ট্যানজেন্ট। দেন ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। সার্কেলের রেডিয়াস ফাইন্ড আউট করতে বলছে। এটা আবার কেমন প্রশ্ন? এই দুটো, এটা কিন্তু 6 আছে, ওকে, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। এই দুটো ইকুয়েশন দিয়ে বলছে দুটোই হলো একটা সার্কেলের ট্যানজেন্ট, ওকে। তাহলে রেডিয়াস ফাইন্ড আউট করতে বলছে। এর কোএফিশিয়েন্ট গুলো একটা রেশিওতে আছে, কারেক্ট। তো এইটাকে বেসিক্যালি আমরা স্মলেস্ট কোএফিশিয়েন্ট ফর্মে লিখবো, মানে এখানে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 3x 4y 7/2 0। তো বেসিক্যালি এখন দেখতে পারি ইজিলি যে এদের কোএফিশিয়েন্ট দুটো সেম আছে। কোএফিশিয়েন্টস যদি সেম থাকে আর কোএফিশিয়েন্ট যদি রেশিওতে থাকে তাহলে তারা প্যারালাল লাইনকে রিপ্রেজেন্ট করে। তো সাপোজ ব্যাপারটা এরকম হচ্ছে, এরা এইখান দিয়ে গেছে, এই লাইনটা এখান দিয়ে গেছে। এবার প্রবলেমটা বেনিফিট কোথায়? আমি এদের মধ্যে ডিসটেন্স বের করতে পারি। এদের ডিসটেন্সটা কাকে রিপ্রেজেন্ট করবে? ওর ডায়ামিটারকে রিপ্রেজেন্ট করবে। আর ডায়ামিটারের হাফ করলে কি হবে? রেডিয়াস। যে কোনো দুটো র্যান্ডম ট্যানজেন্ট দিলে কিন্তু তুই এই প্রবলেম সলভ করতে পারবি না। করা যাবে যদি অ্যাট লিস্ট সেন্টার দেওয়া যায়, ওই যে পারপেন্ডিকুলার কনসেপ্ট দিয়ে হচ্ছে। তো এখানটায় অ্যাকচুয়ালি প্রবলেমটা এই কারণেই দিয়েছে যেহেতু ওরা প্যারালাল আছে, ঠিক আছে। তো আমরা এই ডিসটেন্সটা কি করে বের করব? এটা হলো স্ট্রেট লাইন চ্যাপ্টার। দেখ ডিসটেন্সের ফর্মুলা হলো, আমি আরেকবার একটু মনে করিয়ে দিই, আন্ডার মড c2 - c1 ডিভাইডেড বাই √a
a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ফর্মুলার হেল্পে দুটো প্যারালাল লাইনের মধ্যে আমরা ডিসটেন্স বের করি। মনে পড়ছে? তো এটা স্ট্রেট লাইন চ্যাপ্টারে করিয়ে এসেছি, কিন্তু প্রয়োজন ওই ভিডিওগুলো দেখবি বা অ্যাট লিস্ট থেকে ফর্মুলা দেখবি। তাহলে c2 ধর এটা আছে -7/2, এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, ডিভাইডেড বাই √a² + b² করলে কি হবে? আর এই ধরনের ফর্মুলা যখনই লাগাবি দুজনেরই কোএফিশিয়েন্ট যেন সেম থাকে সেটাই কনফার্ম করব। স্মলেস্ট কোএফিশিয়েন্ট এখানে যেমন 2 দিয়ে একটা প্রোডাক্টটা ছিল, আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম। যাই হোক, তো নিচে কি হচ্ছে 3² প্লাস -4 এর হোল স্কয়ার। তো এখান থেকে কত পাচ্ছি বল? এখানে নিচে 5 পেয়ে যাচ্ছি আর এখানে কত হচ্ছে 15 না? তাহলে mod 15/2 মানে মডটা আবার উঠে গেল, মাইনাসটা ক্যান্সেল হয়ে, আর এটা 3, তাহলে হয়ে যাবে 3/2। ঠিক আছে? এই 3/2টা কি রিপ্রেজেন্ট করে? 3/2টা এই টোটাল ডায়ামিটারটাকে রিপ্রেজেন্ট করছে। আমি ক্যাপিটাল ডি দিয়ে লিখছি, ডায়ামিটারটাকে রিপ্রেজেন্ট করছে। ওকে, সো রেডিয়াস উইল বি হোয়াট? রেডিয়াস উইল বি এরও হাফ, মানে হয়ে যাচ্ছে 3/2। ডায়ামিটারের হাফ হয় রেডিয়াস। কেমন? কোশ্চেন নাম্বার 70 চেক করুন। 3/4 আছে। কি লজিকটা ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে কি? এই থার্ড ইকুয়েশনটা কি করে আনলে? কোন থার্ড ইকুয়েশন? এটা 2 দিয়ে ডিভাইড করে দাও। এটাকে 2 দিয়ে ডিভাইড করলে এটা আসে। স্মলেস্ট কোএফিশিয়েন্ট ফর্মে আনতে হবে যাতে দুটো ইকুয়েশনের কোএফিশিয়েন্ট সেম থাকে। ঠিক আছে? আর এটাই প্যারালাল লাইনের ক্রাইটেরিয়া। ওরকম হলে প্যারালাল লাইন হয়, যেটা এখানে ঘটছে, তার জন্য এটা অ্যাপ্লাই হলো, তারপরে এটা পেলাম। বেসিক্যালি এখানে সার্কেলের কিছুই নেই। ঠিক আছে? সার্কেলের এইটাই যে ট্যানজেন্টটা এরকম প্যারালাল গেছে মানে কি ওর টাচ করেই গেছে। আর যদি টাচ করেই যায় তাহলে এই ডিসটেন্সটা অবশ্যই ডায়ামিটার দিয়ে দেব। এটা এই সেন্সটা হলো শুধু সার্কেলের জন্য দিয়েছে, আর কিছু না। ওকে, 21 বলছে বলে এটা, if the line 2x minus y plus 1 equal to 0 touches the circle at the point 2,5, আমি ড্র করতে করতে ইনফরমেশন গুলো বলি। তাহলে এই সার্কেলটাকে টাচ করেছে এই লাইনটা, এই লাইনটা, এটা ইকুয়েশন নাম্বার 1, এখানে লিখে দিলাম 1। এটা কোন পয়েন্টে টাচ করেছে? এটা বলছে 2,5 পয়েন্টে টাচ করেছে। ওকে, and the center of the circle lies on the line. Center of the circle হলো এখানে আছে, lies on the line, lies on the line। এই লাইনটার ইকুয়েশন বলে দিয়েছে। এই লাইনটার ইকুয়েশন কি দিয়েছে? x plus y minus 9 equal to 0। এটা ইকুয়েশন নাম্বার 2 দিলাম। Find the equation of the circle। কোশ্চেনটা আরেকবার বুঝি। একটা ইয়ে দিয়েছে, স্ট্রেট লাইন দিয়েছে, ইকুয়েশন নাম্বার 1, সেটা বলছে সার্কেলকে 2,5 পয়েন্টে টাচ করেছে। আরেকটা ইকুয়েশন দিয়েছে স্ট্রেট লাইনের, সেই স্ট্রেট লাইনের উপর কি আছে? সার্কেলটার সেন্টার আছে। এরকম একটা সিনারিওতে সার্কেলের ইকুয়েশনটা কি? ঠিক আছে, let the coordinate of the center, let the coordinate of the center be alpha comma beta। এরকম লিখে দিন, let the coordinate of the center be alpha comma beta। ওকে, ওকে, আচ্ছা, আলফা বিটা এটাকে কি করবে? আলফা বিটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। আলফা বিটা যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, কারণ এটা সেন্টারটা এই লাইনের উপরে আছে, আলফা প্লাস বিটা মাইনাস 9 ইকুয়াল টু 0। এটা আমরা লিখতে পারছি। ঠিক আছে, এটা আমাদের ইকুয়েশন নাম্বার 3 দিলাম। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল,
আলফা বিটা থেকে এই যে ডিসটেন্সটা, কোন ডিসটেন্স? এই আলফা বিটা থেকে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা বেসিক্যালি রেডিয়াসকে রিপ্রেজেন্ট করে, তাই তো? এই ডিসটেন্সটা তুই কিভাবে বের করতে পারিস? বাই condition of distance কি পাচ্ছি বল? ডিসটেন্স ফর্মুলাটা কি জানি? দুটো পয়েন্ট জানা থাকবে, রুট ওভার আলফা মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 5 তার হোল স্কয়ার, ডিসটেন্স ফর্মুলা দুটো পয়েন্ট জানা থাকবে। এইটা ইকুয়াল টু বল কি লিখতে পারবো? এটা ইকুয়াল টু কি লিখতে পারবো? এটা ইকুয়াল টু লিখতে পারবো হলো, আচ্ছা এই দেখ এই লাইনের ইকুয়েশনটা তোর দেখ গিভেন আছে, ভালো বুঝবি। এই লাইনের ইকুয়েশনটা তোর দেখ গিভেন আছে, ঠিক আছে? তাহলে এই আলফা বিটা পয়েন্টটা দিয়ে এই লাইন পর্যন্ত ডিসটেন্স বের করার একটা ফর্মুলা স্ট্রেট লাইন চ্যাপ্টারে পেয়েছিস। কি পাওয়া গেছে? যে কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা লাইন পর্যন্ত ডিসটেন্স কি হয়, সেই পয়েন্টটা দিয়ে সেই লাইনটাকে স্যাটিসফাই করতে হয়। স্ট্রেট লাইন চ্যাপ্টার ঠিকমতো না করলে কিন্তু এখানে অনেক প্রবলেম আটকে যাবে। যে কোনো একটা পয়েন্ট থেকে লাইন পর্যন্ত ডিসটেন্স কি হয়, পয়েন্টটা দিয়ে লাইনের ইকুয়েশনকে স্যাটিসফাই করতে হয়, ডিভাইডেড বাই লাইনের ইকুয়েশনে যে কোএফিশিয়েন্টস গুলো আছে আন্ডার রুট তাদের স্কয়ারের সাম। তো বেসিক্যালি আমরা এই ডিসটেন্স ফর্মুলা দিয়ে যে ডিসটেন্স পাচ্ছি আর এই ডিসটেন্স ফর্মুলা দিয়ে যে ডিসটেন্স পাচ্ছি এই দুটো ইকুয়াল হতে হবে নাকি? রাহুল আছে কথা ক্লিয়ার? আর এই দুটো ডিসটেন্স ফর্মুলা দিয়ে যে ডিসটেন্সটা পাবো যদি ইকুয়াল হতে হবে কি হবে? একটু আলাদা আলাদা ডিসটেন্স ফর্মুলা আছে। ওকে বেশ, এবার কি করবি? এবার পুরো প্রবলেমটাকে যে কোনো একটাতে কনভার্ট করে দেব। আমি ক্যালকুলেশনটা কন্টিনিউ করছি না, বাড়িতেই কর, একটু লেংথিনেস ক্রিয়েট হবে, আমি বরং একটু অন্য জিনিসে ঢুকবো। আমি জাস্ট কনসেপ্টটাই ডিসকাস করে দিচ্ছি। তো আমরা ক্যালকুলেশনটার প্রসেসটাই কিভাবে নেব, যে এখান থেকে দুটো আমাদের আননোন আছে, ফিগার একটা আলফা আছে আর একটা বিটা আছে। তো যে কোনো একটার ভ্যালু আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। কারণ বিটাকে কি লিখতে পারছি 9 মাইনাস আলফা। তো এইখানে যদি দুটো জায়গায় বিটার ভ্যালুটা 9 মাইনাস আলফা বসিয়ে দিই তাহলে পুরো ইকুয়েশনটা কনভার্ট হয়ে কিছু চলে আসবে, শুধু আলফায় চলে আসবে। কি আছে? আলফা মাইনাস 2 তার হোল স্কয়ার। এখানে বিটার জায়গায় যদি 9 মাইনাস আলফা পুট করি তাহলে তোর হয়ে যাচ্ছে কি 4 মাইনাস আলফা তার হোল স্কয়ার। এখানে যদি 9 মাইনাস আলফা পুট করি তাহলে কি হচ্ছে 10 প্লাস 3 আলফা হয়ে যাবে। আর নিচে কি হচ্ছে √5। না 10 হচ্ছে না, -9 হচ্ছে, -9 প্লাস 1 তাহলে হয়ে যাচ্ছে -8 হয়ে যাচ্ছে, -8 আর হলো প্লাস আলফা 12 হয়ে যাবে। এইটা হচ্ছে -8 প্লাস 3 আলফা। বেশ, তো আমরা এখানে কি করব, বাড়িতে করবি বোথ সাইডে হোল স্কয়ার করলে রুট উঠে যাবে। শুনে নে, তো সিম্পল হোল স্কয়ার করে তারপরে ব্রেক করবি, করে সবাইকে একদিকে এনে প্লাস মাইনাস করে একটা আলফার উপর কোয়াড্রেটিক পাবো। কি পাবো? পাবো আলফার উপর কোয়াড্রেটিক পেলে আলফার ভ্যালু পেয়ে যাবো। আলফার ভ্যালু পেয়ে গেলে আলফা ভ্যালু এখানে বসলে বিটার ভ্যালু পেয়ে যাবো। তাহলে আলফার বিটা যদি পেয়ে যাই তাহলে সেন্টার পেয়ে গেল। শুনে নে, সেন্টার পেয়ে গেল। সেন্টার যদি পেয়ে যাই সেন্টার থেকে এর ডিসটেন্স বের করতে পারবো। সেন্টার থেকে এর ডিসটেন্সটা কি এটা দিয়ে করে দিই, তাহলে রেডিয়াস পেয়ে গেলাম। আর সেন্টারের রেডিয়াস পেয়ে গেলে সার্কেলের ইকুয়েশন পেয়ে গেলাম।
লেন্থি ওয়ার্ক আছে, ঠিক আছে? এই কাজটা করতে হবে, করবি ধীরে ধীরে, আমি ধরছি না। আমি একটু অন্য টপিকে ঢুকি, মানে সার্কেলেরই অন্য টপিক। অলরেডি ফর্মুলাটা ডিসকাস করেছি 18.2। আমি ফর্মুলাটা আরেকবার লিখছি উপরে। এটা হলো আমাদের একটা সার্কেলের ইকুয়েশনের সেকেন্ড ফর্ম হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এটা সার্কেলের ইকুয়েশনের সেকেন্ড ফর্ম, যেখানে সেন্টার আছে কোথাতে, এটা কিভাবে এলো সেটাও দেখিয়ে দিয়েছি, প্রয়োজনে ভিডিওটা দেখবি পরে। এই সেন্টারটা আছে কোথায় বল, অদ্বিতা বল? মাইনাস g, মাইনাস এর সেন্টার আছে, আর এর রেডিয়াসটা কি r ফর রেডিয়াস নিচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার না, g স্কয়ার, g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এইভাবে আমরা এর সেন্টার এবং এর রেডিয়াস পেতে পারি, ঠিক আছে? এটা সেকেন্ড ফর্ম সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে? ফার্স্ট ফর্ম থেকে এটা ক্রিয়েট করা যায়। তো আমরা একটা প্রবলেম যখন দেখছি এরকম, দেখি এটা কি হচ্ছে। 18.2 1 এর 2, it's 2x square plus 2y square minus 3x plus 5y equal to 7। দেখো প্রথমে একটা কথা বলি, স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে ভালো করে আগে কম্পেয়ার করে কাজ করব। স্ট্যান্ডার্ড ফর্মে কি x স্কয়ার আর y স্কয়ারের কোনো কোএফিসিয়েন্ট আছে? নেই, বাট এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই কোএফিসিয়েন্টটা দিয়ে পুরো ইকুয়েশনকে আগে কি করতে হবে? ডিভাইড করতে হবে, কারণ তবেই এটা স্ট্যান্ডার্ড ফর্ম হবে দেখতে লাগে, আদারওয়াইজ কিন্তু হচ্ছে। তো আমরা যদি x স্কয়ার এর পুরো ইকুয়েশনকে সরি x স্কয়ার y স্কয়ার কোএফিসিয়েন্ট কি দেখতে পাচ্ছি? 2 দেখতে পাচ্ছি। তাহলে পুরো ইকুয়েশনকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে কি হচ্ছে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3/2x প্লাস 5/2y, 7 টাকে লেফট সাইডে নিয়ে আসছি, মাইনাস 7/2 ইকুয়াল টু 0। ওকে, 2g হলো মাইনাস 3/2, তাহলে g এর ভ্যালু কত? মাইনাস 3/2। আমাদের লাগবে কার ভ্যালু? আমাদের লাগবে দেখ মাইনাস g মাইনাস a, তাহলে মাইনাস g ভ্যালু কত? 3/4। আচ্ছা 2f এর ভ্যালু কত? 5/2, তাহলে f এর ভ্যালু কত? 5/4 মাইনাস f এর ভ্যালু মাইনাস 5/2। ক্লিয়ার? তাহলে সেন্টার পেয়ে গেলাম কততে? সেন্টার হবে মাইনাস g মাইনাস a, এই যে মাইনাস g বের করেছি, মাইনাস a বের করেছি, তাহলে কি হচ্ছে? সেন্টার 3/4 মাইনাস 5/4। ওকে, আচ্ছা আর এখানে c কত আছে? c আছে হলো মাইনাস 7/2। তাহলে রেডিয়াস কি হবে? এর রেডিয়াস কি হবে? রুট ওভার g স্কয়ার, g স্কয়ার মানে এটা স্কয়ার মানে 9/16 প্লাস এটা স্কয়ার মানে 25/16 মাইনাস c, তাহলে মাইনাস c মানে এটা হয়ে যাবে প্লাস 7/2। ডাউট আছে? তো এইটা যদি আমরা এলসিএম করি 9 প্লাস 25 8 into 7 হচ্ছে 56। তো এখানে কত হচ্ছে? 90 নাকি? 90 হচ্ছে না? 90/16 হচ্ছে, ঠিক আছে? এখানে কিছু ক্যান্সেল যাচ্ছে, তাহলে 45/2 45/8 রুট ওভার 45/2 রুট 2 এটাও লেখা যেতে পারে, ঠিক আছে? এত ইউনিট লিখবে অবশ্যই। তাহলে এইটা হয়ে গেল আমাদের রেডিয়াস। ওকে, এটা হয়ে গেল আমাদের রেডিয়াস। কি হচ্ছে? তিনটে ধর পয়েন্ট দিয়ে দিল, তিনটে পয়েন্ট দিয়ে বললো একটা সার্কেল ওই পয়েন্টগুলো দিয়ে যদি পাস করে তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে?
জাস্ট তিনটে পয়েন্ট গিভেন দিয়ে দিয়েছে, বলছে কি একটা সার্কেল তিনটে পয়েন্টে পাস করছে, তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে, এগুলো বলছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে? আমরা সার্কেলের ইকুয়েশনটাকে কি করব, সার্কেলের ইকুয়েশনটা এই সেকেন্ড ফর্মে স্ট্যান্ডার্ড ফর্মে ধরে নেব। ঠিক আছে, যে let the circle equation of the circle be this, is x square plus y square plus 2gx plus 2fy plus c। ঠিক আছে, আমরা এইটা যদি সার্কেলের ইকুয়েশনটাকে ধরে নিই এই সেকেন্ড ফর্মটাকে, এখন ধর তোকে একটা প্রবলেম এরকম কিছু একটা দিল 2x3 লিখলাম একই এক্সারসাইজ, যে এই সার্কেলটা এই পয়েন্টটা দিয়ে পাস করছে 5, -8, -2, 9 আর 2, 1। এই সার্কেলটা এই তিনটে পয়েন্টে পাস করছে, তাহলে সার্কেলের ইকুয়েশন কি হবে? তো ক্লিয়ারলি এই তিনটে পয়েন্ট ইন্ডিভিজুয়ালি এই সার্কেলের ইকুয়েশনকে কি করবে, স্যাটিসফাই করবে, তাই তো? আমরা সার্কেলের ইকুয়েশনটা নিজেরা কনসিডার করেছি, এই সার্কেলের উপরে এই তিনটে পয়েন্ট আছে, কোশ্চেনে বলেছে, তাহলে এই পয়েন্ট তিনটে কি করবে, ইন্ডিভিজুয়ালি এই সার্কেলের ইকুয়েশনকে স্যাটিসফাই করার মতো। যদি স্যাটিসফাই করে তাহলে আমরা কি পাচ্ছি, যেমন এখানে যদি পুট করি 5, -8, 5, যখন এটাকে স্যাটিসফাই করছে তাহলে কি পাচ্ছি, 25 পাচ্ছি, 64 পাচ্ছি, 10g পাচ্ছি, 16f পাচ্ছি প্লাস c পাচ্ছি ইকুয়াল টু 0। ক্লিয়ারলি এখান থেকে পাচ্ছি হলো 10g - 16f প্লাস c ইকুয়াল টু, এটা কত হচ্ছে 84 আর 5 -89 হচ্ছে। এইটা ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল। ক্লিয়ার? আবার এই যে সেকেন্ড পয়েন্টটা আছে সেটাও স্যাটিসফাই করবে -2, 9। এইটা যখন স্যাটিসফাই করবে এখান থেকে কি পাবো, দেখ আমি একেবারে লেখার চেষ্টা করছি। -2, 9 যখন স্যাটিসফাই করবে এটা মাইনাস হয়ে যাবে 4g হয়ে যাবে, 8 প্লাস 18f হয়ে যাবে প্লাস c হয়ে যাবে। আচ্ছা, আর এখানে -2 স্কয়ার মানে 4, 9 স্কয়ার মানে 81, 81 প্লাস 4 85, তাহলে -85 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল ইকুয়েশন নাম্বার, আচ্ছা এখানে 2 দিলাম, এটা 3 দিলাম। ঠিক আছে, আরেকটা পয়েন্ট কি আছে 2, 1 দিয়ে যখন পাস করবে 2, 1 এটাকে আবার স্যাটিসফাই করবে। এটা একেবারে লিখছি, তাহলে কি হচ্ছে, এটা 4g হয়ে যাচ্ছে, এটা 2f হয়ে যাচ্ছে, আর 2, 1 যখন এটাকে স্যাটিসফাই করছে, এটা প্লাস c তো অবশ্যই আছে, 2, 1 এটাকে স্যাটিসফাই করে এটা 4 প্লাস 1 5, এর পাশে গেলে -5 হয়ে যাচ্ছে। এই চারটে আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। ঠিক আছে, চারটি ইকুয়েশন মানে মেইনলি তিনটি ইকুয়েশন পেলাম, এই 2, 3, 4, এই তিনটে আমাদের কাজে লাগে। দেখ এই ধরনের প্রবলেমকে সলভ কি করে করব, মূল টার্গেট কি, আমাদের মেইন টার্গেট কি বলতো, আমাদের মেইন টার্গেট জি, এফ আর সি এর ভ্যালু ফাইন্ড আউট। এই চ্যাপ্টারগুলোতে মেইন টার্গেট হবে তোর জি, এফ আর সি এর ভ্যালু ফাইন্ড আউট। যদি একবার জি, এফ আর সি ভ্যালু পেয়ে যাস তাহলে এখানে জি, এফ আর সি রেসপেক্টিভলি পুট করে দিলেই সার্কেলের ইকুয়েশন পেয়ে যাচ্ছিস। সেকেন্ড ফর্মের হেল্পে পাচ্ছিস, কিন্তু পেয়ে যাচ্ছিস। তো জি, এফ, সি বের করতে গেলে সবথেকে বেস্ট ওয়ে অফ থিংকিং কি এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে, যে সিটাকে আগে এলিমিনেট করে শুধু জি আর এফ দিয়ে ইকুয়েশন, আবার নতুন ইকুয়েশন না। মানে কি করব, ধর আমি এরকম লিখছি, একটা বানাচ্ছি হলো ইকুয়েশন নাম্বার 3 - 2 করে বানাচ্ছি। 3 - 2 করলে কি হচ্ছে বলতে, বা 2 - 3 ও করতে পারিস। 2 - 3 করলাম, 2 - 3 করছি, একই ব্যাপার, সেটা কোনো ম্যাটার না, মাইনাসটা প্লাসটা কি করার জন্য করলাম। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 14g হয়ে যাচ্ছে, 14g হয়ে যাচ্ছে। ভালো করে লজিকটা বুঝো, টার্গেটটা করছি 2 আর 3 কে মাইনাস করে c টাকে এলিমিনেট করা। এরকম ধর 3 আর 4 টাকে মাইনাস করে c টাকে এলিমিনেট করব, তাহলে আরো দুটো ইকুয়েশন পাবো। সেই দুটো ইকুয়েশন কি দিয়ে পাবো, g আর f দিয়ে পাবো। তখন g আর f সলভ হবে, করে ওটা পুট করে c পাবো, আর g f c বসিয়ে ইকুয়েশন। এই হলো মেইন টার্গেট। তো আমি জাস্ট একটু কাজ করে দিচ্ছি, বাকিটুকু বাড়িতে করবি।
এবার 2 - 3 যখন আমরা করছি তখন এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে কি হচ্ছে, এটা 14g হচ্ছে, এটা কত হচ্ছে -34 মনে না 34f হচ্ছে, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এইটা হয়ে যাচ্ছে দেখ -4, বা বেসিক্যালি এটাকে আমরা 2 দিয়ে ডিভাইড করে লিখতে পারি কি 7g - 17f = -2। এইটা ইকুয়েশন নাম্বার 5। আর যদি আমরা কি বলে 3 থেকে 4 বা 4 থেকে 3 কে মাইনাস করি, 4 থেকে যদি 3 কে মাইনাস করি তাহলে আমরা কি পাচ্ছি হলো 8g পাচ্ছি, -16f পাচ্ছি, 8g পাচ্ছি -16f পাচ্ছি, c আর c ক্যান্সেল হচ্ছে আর এটা হয়ে যাচ্ছে হলো 8। এখান থেকে কি পাচ্ছি g - 2f = 10। এটা ইকুয়েশন নাম্বার 6। কেমন? তো আমাকে বল ইকুয়েশন 5 আর 6 কে সলভ করলে কি g এন্ড f এর ভ্যালু বের করতে পারবে? ইকুয়েশন 5 আর 6 কে সলভ করলে g আর f এর ভ্যালু বের করা যাবে? যদি ওকে, তো g আর f এর ভ্যালু যদি আমরা বের করে নিই, এই তিনটে যে কোনো একটাতে বসালে যেটাতে সুবিধা মনে হবে c বের হবে, আর যদি বেরিয়ে যায় g f c বসিয়ে দিবি, ইকুয়েশন পেয়ে যাবে। ওকে, ফাঁকা রেখে দে, বাড়িতে ক্যালকুলেশন করবি। আমি একটু অন্য টাইপের প্রবলেম বলুন ডিসকাস করব। দেখ ধর 4টে পয়েন্ট দিল, দিয়ে বলল শো দ্যাট দে আর কনসাইক্লিক। শো দ্যাট দে আর কনসাইক্লিক মিনিং কি? 4টে পয়েন্ট দিয়ে বলল শো দ্যাট দে আর কনসাইক্লিক, মানে কি শো করতে বলছে? 4টে পয়েন্ট একটা সার্কেলের সারকামফারেন্সের উপর আছে, তাই তো? তাহলে কি করবি? ওই যে 4টে পয়েন্ট দিয়েছে তার ফার্স্ট 3টে পয়েন্ট নিয়ে এই কাজটা করতে পারবে। ফার্স্ট 3টে পয়েন্ট এই পুরো যে কাজটা হবে সেই কাজটা করলে কি হবে, একটা সার্কেলের ইকুয়েশন পেয়ে যাব। ফার্স্ট 3টে পয়েন্ট সার্কেলের ইকুয়েশন পেয়ে গেল। এবার কি যে ফোর্থ যে পয়েন্টটা আছে, 4 নম্বর যে পয়েন্ট, ফোর্থ যে পয়েন্টটা, ফোর্থ পয়েন্টটা যদি আমাদের পাওয়া সার্কেলের ইকুয়েশনটাকে কি করে, স্যাটিসফাই করে, তাহলে কি বোঝাচ্ছে? 3টে পয়েন্ট যে সার্কেলটা আমরা ক্রিয়েট করলাম, ফোর্থ পয়েন্টটাও ওই সার্কেলটার উপরই আছে আমাদের সার্কেল। তার মানে কি হয়ে গেল, 4 পয়েন্টস আর 4 কনসাইক্লিক, এই স্যাটিসফাই করতে হবে 4 পয়েন্ট। তো এই হলো লজিক, ঠিক আছে? তো কনসাইক্লিকের উপরও জিনিস আছে। আচ্ছা, একটা সার্কেল আছে, সার্কেলের ধর মধ্যে একটা তোর বললো যে ইয়ে রয়েছে, কি বলে, ট্রায়াঙ্গেল রয়েছে, ইনসাইড দ্য সার্কেল ট্রায়াঙ্গেল রয়েছে। তো এই ট্রায়াঙ্গেলের 3টে ধর লাইনের ইকুয়েশন তোকে দিয়ে দিয়েছে। তাহলে শুনবি, শুধু 3টে লাইনের ইকুয়েশন যদি দিয়ে দেয়, এই 3টে লাইনের ইকুয়েশনকে দুটো দুটো করে সলভ করলে কি এই পয়েন্টগুলো পাবি? তাহলে তুই 3টে পয়েন্ট পাবি। এবার এই 3টে পয়েন্টকে আবার এটা কাজে লাগালে সার্কেলের ইকুয়েশন পাবি। সেটা লেন্দি হয়ে যায় পড়ানো। প্রথমে তো এইগুলোকে তোর সলভ করে করে এই পয়েন্ট পেতে হবে, এটা সলভ করে এই পয়েন্ট, আবার এইটাকে সলভ করে এই পয়েন্ট। যে 3টে পয়েন্ট পেলি সেই 3টে পয়েন্ট এখন এই 3টে পয়েন্টের রোল প্লে করছে। তারপর আবার পুরো কাজ সার্কেলের ইকুয়েশন। আচ্ছা, এখন এই সিচুয়েশনে যদি এই ট্রায়াঙ্গেলটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে তার 3টে সাইড সেম আছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া মনে আছে কি? √3/4 ইনটু সাইডের স্কয়ার। √3/4 ইনটু সাইডের স্কয়ার, ঠিক আছে? এটা তো খুব কমন, এটাও ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা ফর্মুলা এরিয়া, √3/4 ইনটু সাইডের স্কয়ার। তো বেসিক্যালি এইভাবেও তুই এরিয়াটা ফাইন্ড আউট করতে পারিস। তো যদি এই পয়েন্ট আর এই পয়েন্টটা পেয়ে যাস, তাহলে এদের মধ্যে ডিসটেন্সটা তো বের করতে পারবি ডিসটেন্স ফর্মুলা দিয়ে। তার মানে তুই সাইডের লেন্থ পেয়ে গেলি, তখন √3/4 ইনটু সাইড। যদি কোশ্চেনে দিয়েছে
তাহলে এইটা একটা প্রসেস হতে পারে √3/4 ইনটু সাইড স্কয়ার, এভাবে একটা এরিয়া বের করতে পারিস। আরো একটা ভাবে কিন্তু এরিয়া বের করতে পারিস, সেটা হচ্ছে এই ফর্মুলাটার হেল্প করে, অ্যাকচুয়ালি ওইখান থেকেই আসে। সেটা হলো তুই ধর এই যে সার্কেলের ইকুয়েশনটা পাচ্ছিস, সার্কেলের ইকুয়েশনটা পেলেই কি অ্যাকচুয়ালি কি মানে এখান থেকে ধরে নিলাম কি প্রসেস করে সার্কেল ইকুয়েশন পেয়ে গেছিস, পেয়ে গেলি কি রেডিয়াস পেয়ে গেলি। তাহলে রেডিয়াস যদি পেয়ে যাস তাহলে এইভাবেও এরিয়া বের করা যেতে পারে, 3√3/4 ইনটু রেডিয়াস, রেডিয়াস স্কয়ার, 3√3/4 ইনটু রেডিয়াস স্কয়ার। এইভাবেও কিন্তু সার্কেলের ইকুয়েশন বের করা যেতে, সার্কেলের ইকুয়েশন না সরি, যদি সার্কেলের ভেতরে ইনস্ক্রাইবড একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল থাকে তার এরিয়া এভাবেও বের করা যেতে পারে। একটা বের করা যেতে পারে কি বললাম, √3/4 ইনটু সাইড স্কয়ার, যদি আমরা ট্রায়াঙ্গেল দিয়ে বের করি। আর যদি এখান দিয়ে বের করতে চাই সার্কেলের হেল্পে, তাহলে 3√3/4, কারণ সার্কেলের ইকুয়েশন তোকে ধর প্রিভিয়াসলি কোশ্চেনটা ওইটা আস্ক করেছে, তো সার্কেলের ইকুয়েশন তো পেয়েই যাচ্ছিস, তারপরে তোকে আস্ক করলে এরিয়া ফাইন্ড আউট করতে, তাহলে এইভাবে বের করতে পারিস। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেমগুলোই কিন্তু আলাদা আলাদা করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা ধর একটা প্রবলেম এরকম দিয়েছে, তিনটে আলাদা আলাদা সার্কেল দিয়ে বলেছে প্রুভ দ্যাট তাদের রেডিয়াস আর ইন এপি। তিনটে সার্কেলের ইকুয়েশন প্রপারলি দিয়ে দিয়েছে, তাহলে তাদের কি আগে বল রেডিয়াস গুলো বের করা যাবে। যেমন একটা আমি লিখলাম, এরকম লিখলো একটা সার্কেলের ইকুয়েশন x² + y², এটা কোশ্চেন নাম্বার 9, x² + y² - 2x - 6y প্লাস 6 = 0, এটা একটা ইকুয়েশন। এরকম আরেকটা ইকুয়েশন বল, এই ইকুয়েশনটা থেকে রেডিয়াস বের করা যাবে। রেডিয়াস বের করার ফর্মুলাটা কি বললাম, √g² + f² - c। তাহলে এখানে g ভ্যালু, এখান থেকে f এর ভ্যালু, এখান থেকে c এর ভ্যালু নিয়ে পুট করে, যেমন একটা দেখানো হলো বা একদম শুরুতেও একটা দেখিয়েছিলাম, তো ওখান থেকে এইভাবে রেডিয়াস বের করা যাবে। তো এইভাবে একটা ইকুয়েশনের পেলি, এরকম আরেকটা সেকেন্ড ইকুয়েশন আছে, তারও রেডিয়াস বের করা যাবে। ধর এটাকে r1 নেমিং করলি, এখান থেকে রেডিয়াস r2 করলি, এখান থেকে রেডিয়াস বের করে r3 করলি। এবার বলছে এদের রেডিয়াস গুলো একটা এপি তে আছে, সেটা শো করতে বলছে। এপি তে থাকলে কি হয়, একদম মানে এবিসি যদি রেডিয়াস বা এবিসি যদি রেডিয়াস ভাবি a = c - b, এপি তে হতে হলে এবিসি কে b - a = c - b হতে হবে। তার মানে এখানে আমাদের r2 - r1 এই যে ভ্যালুটা পাবো, r3 - r2 যদি সেম ভ্যালু পাই, তাহলে বলতে পারি কি এই সার্কেলের তিনটে সার্কেল যে পাচ্ছি, তিনটে সার্কেলের রেডিয়াস তিনটে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 15 কি বলছেন তো দেখে নিতে হবে। Find the equation of the circle which passes through the point 2,3 and 4,5. একটা সার্কেলের ইকুয়েশন জানতে চাইছে যেটা 2,3 আর 4,5 দিয়ে পাস করছে। ওকে, and the center lies on the straight line, and the center lies on the straight line. কি বলেছে, y - 4x + 3 = 0। তাহলে ইস্যুটা কেমন দাঁড়ালো যে সার্কেলটা দুটো পয়েন্টে পাস করছে আর তার সেন্টারটা এই লাইনটার উপরে আছে। আমি এটারও ক্যালকুলেশন কিছু করছি না, বাড়িতেই করব, আমি কনসেপ্ট ডিসকাশন করছি কেমন করতে হবে। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে তুই সার্কেলের ইকুয়েশন এরকমই ধরবি, লেট দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল বি x² + y² + 2gx + 2fy + c = 0, means সেকেন্ড ফর্মে সার্কেলের ইকুয়েশনটা আবার বলছি। ঠিক আছে, তো এখন বল এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করিয়ে তুই একইভাবে লিখতে পারবি যেমন ভাবে একটু আগে বললাম, এই পয়েন্টটা দিয়ে স্যাটিসফাই করিয়ে একইভাবে লিখতে পারবি যেভাবে একটু আগে বললাম। তা দুটো তো তুই ইকুয়েশন পেলি। আমাদের GFC টোটাল কটা আননোন, তিনটে আননোন। রুলস বলছে এটা যে কটা আননোন সে কটা ইকুয়েশন থাকতে হবে, তবেই তাদের প্রপার সলভ করা যায়। তো আমরা এইটা দিয়ে স্যাটিসফাই আর এটা দিয়ে স্যাটিসফাই করে GF আর C দিয়ে দুটো ইকুয়েশন পেলাম। তাহলে থার্ড ইকুয়েশনটা কোথা থেকে?
এটার জন্য এই ডিসকাশনটা একটু করলাম। থার্ড ইকুয়েশনটা আমরা এখান থেকেই পাবো, কিভাবে পাবো? লজিক এরকম লাগাবি, দেখ সেন্টার কি, এটা সেন্টার কি, এটা সেন্টার কি, এখান থেকে বল সেন্টার কি লিখবো, মাইনাস জি মাইনাস এ, সেন্টার উইল স্যাটিসফাই, সেন্টার উইল স্যাটিসফাই, একটু কি লিখেছি, সেন্টার উইল স্যাটিসফাই ইকুয়েশন নাম্বার 1 বলতে পারি কি? কারণ এটা তো বলে দিয়েছে ডায়ামিটারের ইকুয়েশন, বা এটা বলে দিয়েছে সেন্টার এর উপরে আছে, যে কোনো একটা বললো ডায়ামিটারের ইকুয়েশন মানে কি, ওর মধ্যে সেন্টার থাকতেই হবে। তাহলে এই সেন্টারটা ইকুয়েশন নাম্বার 1 কে স্যাটিসফাই করবে। তাহলে কি হচ্ছে, আমরা কি পুট করতে পারছি, দেখ y এর জায়গায় পুট করতে পারছি মাইনাস f, x এর জায়গায় পুট করতে পারছি মাইনাস g প্লাস 3 ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে দেখ পেয়ে যাচ্ছে 4g মাইনাস f প্লাস 3 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এখানে হলো তুই এখানে একটা ইকুয়েশন পেয়েছিস, থার্ড ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন পেয়েছিস, ফোর্থ ইকুয়েশন, আর এখানে একটা ইকুয়েশন পেয়েছিস, ফিফথ ইকুয়েশন। এখানে c দিয়ে পেয়েছিস, তাহলে 3 4 করে c টাকে সরিয়ে দে, g আর f দিয়ে একটা নিউ ইকুয়েশন পেয়ে যাবে। আর এখানে g আর f কে অলরেডি একটা ইকুয়েশন আছে, তাহলে এই দুটোকে সাইমালটেনিয়াসলি সলভ করলে g আর f এর ভ্যালু পেয়ে যাচ্ছিস, তাহলে পুট করলে c পেয়ে যাচ্ছিস, g f c পুট করলে ইকুয়েশন পেয়ে যাচ্ছিস। একই কাজ একটু ঘুরিয়ে ফিরিয়ে সাজাতে হবে, ঠিক আছে? এই গেল 18.2। আর 18.3 তে আলাদা কিছু নেই, এই ধরনের প্রবলেমগুলোই আছে। তার সঙ্গে মাঝখানে একটা ডিসকাস করলাম যে x অ্যাক্সিসের উপর ইন্টারসেপ্ট কি বললাম, x এই যে এই ধরনের যদি প্যাটার্ন হয় তাহলে x অ্যাক্সিসের উপর ইন্টারসেপ্ট কি বললাম, 2√v² - c, আর y অ্যাক্সিসের উপরে 2√f² - c। এটা হলো x এর উপর আর এটা হলো y অ্যাক্সিসের উপর, ঠিক আছে? তো এই দুটো লেন্থ তো আমাদের ধর এখানে যদি g বা f বা c এর ভ্যালু জানা থাকে তাহলে এই লেন্থটা তুই পেয়ে যাচ্ছিস। বা অনেক সময় এরকম হতে পারে, এখান থেকেও তুই একটা ইকুয়েশন বানালি এরকম, হয়তো লেন্থই তোকে বলে দিয়েছে, তাহলে 2√g² - c ইকুয়াল টু যে লেন্থের ভ্যালুটা বলেছিল 5 ইউনিট বলেছিল 5, তাহলে ওখান থেকে g আর c যে ইকুয়েশন সেখান থেকেও পাচ্ছিস। যদি এরকম ভাবে কোনো দেওয়া থাকে তাহলে সেখান থেকে আবার সলভ করতে হবে g আর c। বুঝা যাচ্ছে কথাগুলো? মোটামুটি এই হলো সার্কেল। ওকে, প্র্যাকটিস কর 18.123। ওকে, তবে প্রিভিয়াস আইডিয়াগুলো কিন্তু মাথায় রাখতে হবে, স্ট্রেট লাইন বা বেসিক কোঅর্ডিনেট জন্য কোলিনিয়ার বা এই ধরনের কন্ডিশনসগুলো মনে আছে তো, এই ধরনের জিনিসগুলো মাথায় রাখতে হবে। বা স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার প্যারালাল হলে কি হয়, ডিসটেন্স কি, ঠিক আছে, এই ইস্যুগুলো সব খেয়াল রেখে কাজ করতে হবে। ওকে, কারণ স্ট্রেট লাইনের কনসেপ্ট কিন্তু সার্কেল, প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা সব জায়গাতেই লাগবে, এটা কোনো হায়ার তোর জিওমেট্রিক সিচুয়েশন। ওকে, ঠিক আছে, আজকে আমাদের কোন দেখা। ওকে, বাই।